উপস্থিত আছেন আজকে যারা আমাদের মাঝ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে যাচ্ছেন। আমার সরাসরি শিক্ষক জনাব মবিন স্যার, আমাদের আমিন আহমেদ বিএসসি স্যার এবং আমাদের মফিজুর রহমান বিএসসি স্যার। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার বন্ধু আব্দুল হান্নান, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটির। উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই, মান্দারি মজুমদার বাড়ির নিবাসী, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনাব বাহার মজুমদার সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ইবনে তাইমিয়া স্কুলের শিক্ষক, এই খেয়াল গ্রামের কৃতি সন্তান জনাব মিজান সহ উপস্থিত আছেন মঞ্চে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিগণ। সামনে উপবিষ্ট আছেন আমাদের আবুল হাশেম চৌধুরী সাহেব সহ আমাদের হাশেম ভাই সহ সামনে আমাদের আরো অনেক গণ্যমান্য ব্যক্তি, আমার সিনিয়র বড় ভাইরা, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং আমাদের আজকের এই অনুষ্ঠানকে এই পর্যন্ত এরকম একটা সার্থক সফল অনুষ্ঠান করার পেছনে যাদের ঘাম, যাদের ত্যাগ, যাদের শ্রম, সেই সেনা বৃন্দ, তাদের মধ্যে অন্যতম আজকের এই অনুষ্ঠান যারা শুরু করার স্বপ্ন দেখেছিল প্রথম বোধহয়, আমি যতটুকু বক্তৃতা থেকে শুনেছি, আমাদের প্রবাসী কিছু ভাইরা, সাইফুল এর মধ্যে আছে, শামসু আছে, নাসির আছে। তাদের সর্বপ্রথম তারা যে আশা করছিলেন, এই আশা বাস্তবায়ন কার্যক্রমে শুরু থেকেই যারা এটার দায়িত্ব নিয়েছিল, তার মধ্যে অন্যতম আমাদের লক্ষ্মীপুরের মিজান মেম্বার, ডাক্তার স্বপন, আনোয়ার, তারপরে আমাদের শামীম মিন্টু সহ আরো আমাদের প্রাক্তন ছাত্র, আমাদের আনিস আছে, আমাদের মিজান আছে, দেবীপুরের মিজান, তারপরে আরো আমি সবার নাম নিতে আসলে দুঃখিত, সবার নাম মনে আসছে না এই মুহূর্তে। এরকম যারা আছে তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটা মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য। অন্তত পক্ষে আমাদেরকে কিছুটা হলো দায় মুক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য। দায় এড়ানো কোনো ভালো গুণ নয়, দায় নিতে হবে। এই দায় অবশ্যই আমাদের সবার, যারা কোনো না কোনোভাবে এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমি নিজেও ছিলাম, নানা কারণে আমি নিজেও পারিনি। এই মহান শিক্ষক বৃন্দ, আমাদের একজন প্রাক্তন বলে গিয়েছিল যে তাদের শিক্ষক, আমি নিজেও একজন শিক্ষকের সন্তান, আপনারা জানেন, একজন শিক্ষক বেশি কিছু করতে পারে না। অনেক আশা আকাঙ্ক্ষা থাকলেও একজন শিক্ষক খুব বেশি কিছু করতে পারে না তার নিজের কর্মে থেকে। এই সীমিত আয় দিয়ে তাদের মূল লক্ষ্যই থাকে তাদের ছেলে মেয়েরা, তাদের সন্তানদের মানুষ করা। এইটুকুই হয়তো কোনো রকম পারে, আর বেশি কিছু তারা আসলে করতে পারে না। কিন্তু এইরকম একটি দিনের জন্য অন্তত পক্ষে প্রতিষ্ঠিত ছেলে মেয়েরা দেখলে একটা সালাম দিবে, কুশলাদি জিজ্ঞেস করবে, এইটুকুই তাদের সম্বল আসলে। এবং এইটুকুর জন্যই তারা এই বিদ্যালয়ের শিক্ষকতার মতো মহান পেশায় জীবনের শেষ সময় পর্যন্ত নিয়োজিত থাকে। তো যাই হোক, সেরকম একটি দিন আসলে তাদের অনেক এক্সপেক্টেড ছিল, আমরা সেটা সময় মতো করতে পারিনি বিদায় আমি নিজেও দুঃখ প্রকাশ করছি। আজকে আমি আবারও এই দায়টা থেকে মুক্ত করার জন্য যে তরুণ আমাদের সাবেকরা যারা
এই উদ্যমী ভূমিকা নিয়েছে, আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 3টা বাজে, সবাই ক্ষুধার্ত। কথা ছিল অনেক কথা, আমি সামান্য 2-1টা কথা বলতে চাই। আমি কিছুদিন এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছি। এই বিদ্যালয়ের দায়িত্ব পালন করার সময় আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাচ্ছি, খুব সামান্য। এর মধ্যে অন্যতম হচ্ছে, আমি যেটা দেখতেছিলাম সেটা হলো, আমরা যখন এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি, এই বিদ্যালয়ে আমাদের লেখাপড়ার সুযোগ ছিল। এই এলাকার মানুষ, এই এলাকার যারা এই বিদ্যালয়ের আশেপাশের যেসব গ্রামের মানুষরা কুমিল্লা শহরে গিয়ে লেখাপড়া করানোর মতো সামর্থ্য সুযোগ ছিলই না। এই পুরো এলাকায় বিদ্যালয়কে কেন্দ্র করে প্রায় 10-15টা গ্রাম আছে। এই 10-15 গ্রামের মধ্যে 10-15টা পরিবার হয়তো বড়জোর কুমিল্লা শহরে থাকতো, কিন্তু আজকে শত শত পরিবার, শত শত মানুষ এই এলাকা থেকে যারা সামান্য স্বাবলম্বী, তারা অনেকে কর্ম করে গ্রামে, কিন্তু তারা থাকে শহরে। তাদের ছেলে মেয়ে শহরের ভালো স্কুলে পড়াশোনা করাবে, শহরে চলে যায়। আমি বলবো, যাদের একেবারেই সামর্থ্য নাই, বেশিরভাগ তারাই আমাদের এই সকল স্কুলগুলোতে এখন পড়াশোনা করান। তার মানে আমাদের অভিভাবকদের সচেতনতার লেভেলটা কতখানি আমরা বুঝতেছি। দায়িত্ব এড়ানোর সুযোগ নাই, এখানে অনেক কিছু করার আছে। আমরা চেষ্টা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে, আমার পরিষদ সহ আমরা যখন দায়িত্বে আসছি, তার আগের বেশ কয়েক বছর রেজাল্টের অবস্থা খুবই খারাপ ছিল। 50%, 60%, 64% ছিল তার আগের বছরের রেজাল্ট। অনেক কিছু করে আমরা এই রেজাল্টটাকে গতবার আমরা 85 পয়েন্ট সামথিং আর কি 85% আমরা আনতে পেরেছি, এবং তার ধারাবাহিকতা এবারও সেটা 85% আসছে। অবশ্যই ভালো কিছু নয়, একজনও জিপিএ 5 পায়নি, পাচ্ছে না। এবং এই বছরের অলরেডি আমাদের কয়েকজনে বলেছেন, আমি নিজেও জানতাম, করোনার সময়ের সবচেয়ে এফেক্টেড ব্যাচ ছিল এই ব্যাচটা, এবং এই ব্যাচটা খুবই দুর্বল ছিল। আমি আশা করব সামনে যারা পরীক্ষা দিবে, এই যে ব্যাচটা এখন আছে ক্লাস 10-এ আছে, এই ব্যাচটা আমার জানা মতো আমরা এটাকে ভালো নার্সিং করতে পেরেছি। মোটামুটি আমরা প্রায় 7-8 থেকে তাদেরকে আমরা নার্সিং করেছি বিভিন্নভাবে। আশা করি তারা ভালো রেজাল্ট আমাদেরকে উপহার দিবে। আমার বিশ্বাস এখান থেকে জিপিএ 5 পাবে আমাদের ছেলেমেয়েরা। একটা অনুরোধ করব আপনাদের সবার কাছে, আমরা অভিভাবক সমাবেশ ডাকলেও, খাওয়া দাওয়ার আয়োজন করে, বিভিন্ন অনুষ্ঠান করেও কিন্তু আমি অভিভাবকদেরকে এখানে আনতে পারিনি। তাই অভিভাবক যে মেয়েটার, আমাদের হেড স্যার বললেন যে মেয়েটার কথা, ও বলছে যে আসলে আমার মায়ের ঝাড়ুর বাড়ি, জুতার বাড়ি ছিল আমার সফলতার মূলে। গার্ডিয়ানদেরকে সেই ভূমিকা থাকতে হবে। যারা ভালো স্কুলে পড়ানোর জন্য শহরে থাকে, তারা শুধু শহরের স্কুলে ভর্তি করিয়ে কিন্তু ক্ষান্ত নয়, সেই বাচ্চার পিছনে তাদের অফিস কামাই করে, ইভেন বিভিন্ন রকমের ত্যাগ স্বীকার করে তারা কিন্তু লেগে